আমরা আছি এখন শিলিগুড়িতে। 4 ঘন্টা 24 মিনিট লাগবে আসাম এন্টার করতে। ভালো লাগলো। আমাদের পুচকু এখানে বসে আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমাকে স্ট্রেট রাস্তা। আমার মনে হচ্ছে না এখান থেকে যাওয়া উচিত। এন্টার করতে চলেছি আসামে। বসে পড়লাম এখানে আগুন পথে আর একটু চা খাওয়া। আরেকটা দাও বৌদি দাও। আমাদের ড্রাইভার মশাই এখন উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করছে। এখন আমাদের বেরোনোর পালা। ইয়েস, পাইলট। আর এই যে আমাদের পুচকু এখানে বসে আছে। পুচকু হাই। সারাদিন দাদার বাড়িতে ছিলাম, এখন আমাদের বেরোনোর পালা। মা রেডি? ভালোই দিনটা কাটলো কলকাতা টু তিনসুকিয়া আর সেকেন্ড সিরিজে আপনাদের স্বাগত বন্ধুরা। তো আজকে আমরা আছি এখন শিলিগুড়িতে। এই যে দাদার বাড়িতে ছিলাম, আজকে সকালে এসে পৌঁছলাম। দাদা সব ঠিক আছে? একদম বড়িয়া। খুব ভালো লাগলো, তোমরা আসলে খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো দিনটা কাটলো। আর এখন আমাদের সেকেন্ড জার্নি স্টার্ট হবে এখান থেকে গুয়াহাটি, তারপর আবার পরবর্তী গুয়াহাটি থেকে তিনসুকিয়া আসবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এই সেকেন্ড সিরিজে জাস্ট আমি এখন গাড়িতে বসবো আর জাস্ট আমাদের রাইডটা চালু হবে। শিলিগুড়ি থেকে জাস্ট বেরোলাম। এখন গুগল ম্যাপ বলছে আমার মোটামুটি 4 ঘন্টা 24 মিনিট লাগবে আসাম এন্টার করতে। আমার যা ফুল রেঞ্জ দেখাচ্ছে মনে হচ্ছে এখান থেকে পেট্রোল একটু ভরে নিতে হবে, তারপর গিয়ে আমি আসামে পেট্রোল ভরবো। সো সামনে এই তিস্তা নদী পার হব, তারপর আমরা বেরিয়ে যাব লেফট সাইডে হাইওয়ে ধরে। 8:16 আর জলপাইগুড়ির এরিয়াটা আপনারা দেখছেন হালকা হালকা কুয়াশাচ্ছন্ন, রাস্তায় লাইট লাগানো রয়েছে। এখান থেকে ডান দিকে চলে গেছে বাগডোগরা, আর লেফট সাইড কোচবিহার, লেফট সাইড জলপাইগুড়ি, আমবাড়ি লেফট সাইড। তো আমরা বেরিয়ে যাব লেফট সাইড জলপাইগুড়ির দিকে। আমরা এখন বেরোচ্ছি তিস্তা রিভারের উপর দিয়ে। সো লোকালয়ের ভিড় ছিঁড়ে শেষমেশ আমরা এসে পৌঁছলাম NH-12A তে। এখন হাইওয়ে ধরে বিন্দাস বেরিয়ে যাবো লেফট সাইডে। সুন্দর সিগন্যাল রয়েছে, দেখতেই পাচ্ছেন। ঘড়ির কাটায় 8:28। এখান থেকে মোটামুটি আমার 4 ঘন্টা লাগবে আসাম এন্টার করতে। এখান থেকে আসাম বর্ডারের ডিস্টেন্স হচ্ছে কি 162 কিলোমিটার। দেখতে পাচ্ছেন স্ট্রিট জলপাইগুড়ি 30 কিলোমিটার। আমরা হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যাবো বন্ধুরা। সুন্দর, তবে একটা জিনিস, এরকম রাস্তায় যদি হালকা কুয়াশা থাকে তাহলে তো আমি স্পিড তুলতে পারবো না। কালকে রাতে বেশ সুন্দর চালিয়ে এসেছি, 9 ঘন্টায় 500 কিলোমিটার আমি কভার করেছিলাম কলকাতা টু শিলিগুড়ি। আর এখন দেখি আমার যেতে কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা কিপ ওয়াচিং। রাস্তায় যদি পুরো লাইট থাকে তাহলে কিন্তু সুন্দর লাগে না, কিন্তু আবার সেই সামনে গিয়ে অন্ধকার হয়ে যায়। চলো ভাই, বেরিয়ে পড়তেই পেয়ে গেলাম আমাদের সেকেন্ড ট্রিপের প্রথম টোল। এটা কোনটা ফালাকাটা টোল নাকি? তবে বন্ধুরা একটা জিনিস আমি আপনাদের বলি, আমি বিশেষত নাইট রাইডটাই বেশি প্রেফার করি যখন কার নিয়ে বেরোই। কারণ নাইট রাইডের একটা সুবিধা হচ্ছে কি রাতে একদম ফাঁকা থাকে আর আপনারা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারেন। তবে বাইক নিয়ে রাইড করলে বন্ধুরা নাইট রাইডটা অ্যাভয়েড করাই ভালো। বাট কার রাইডে নাইটে সব থেকে বেশি ভালো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি সুন্দর আপনারা রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন। এই হচ্ছে তিস্তা রিভার। তিস্তা রিভারের ওপর থেকে যাচ্ছি আমরা। ব্রিজটা কিন্তু সেই ময়নাগুড়ি লেফট সাইড, স্ট্রেট হচ্ছে গিয়ে ধূপগুড়ি। আমরা আছি এখন ন্যাশনাল হাইওয়ে 27। কত সুন্দর রোডটা রয়েছে দেখছেন। ফালাকাটা 40 কিলোমিটার, আলিপুরদুয়ার 78। সামনেই রয়েছে টোল, আরো একটা টোল। এটা কয় নম্বর টোল আজকে? সেকেন্ড না থার্ড?
হার্ড। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 3টে টোল পে করে ফেললাম। ভাবা যায়। এটার নাম কি? হলডুডাঙ্গা। কি হলডুডাঙ্গা? হলডুডাঙ্গা টোল প্লাজা। ও দাদা কি হলো? এটা বন্ধ। এটা বন্ধ? এটা বন্ধ। আরে তো বন্ধ, ক্লোজ করে রাখা উচিত না সামনে। দাঁড়া রয়েছে, নিজে জিজ্ঞাসা করা হয়েছে তারপরে। গুয়াহাটি 389 কিলোমিটার, তো এখনো প্রায় 400 কিলোমিটার কাছাকাছি। 390 কিলোমিটার আমাদের যেতে হবে বন্ধুরা। দেখি আমরা কখন গিয়ে পৌঁছাই সকালবেলা। আমরা এখন এসে পৌঁছলাম ধূপগুড়ি। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন দুটো রাস্তা বেরিয়ে গেছে। একটা গেছে ফালাকাটা হয়ে, যেটা গেছে রাইট সাইডে, যার ডিস্টেন্স একটু কম। আর একটা গেছে স্ট্রেট বীরপাড়া হয়ে গেছে। তো এখন কোন রাস্তা দিয়ে যাওয়া যায় বলো? তো বন্ধুরা ফাইনালি ডিসাইড করলাম কি আমি রাইট সাইড দিয়ে ফালাকাটা রুট হয়ে যাই, কারণ আসার সময় আমরা ওই রুট থেকে এসেছিলাম। এবার যাওয়ার সময় এই রুট থেকে গিয়ে দেখি এই রাস্তাটাও কেমন, একটু এক্সপ্লোর হবে, দেখা যাক কেমন লাগছে বলো। রেড সিগন্যাল পেয়ে গেলাম। তবে নাইট রাইডে একটা ভালো সুবিধা হচ্ছে ফাঁকায় ফাঁকায় বেরোনো যায়। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, রেস্ট হয় না রাত্রিবেলা, তাই না? চলো, রুট ক্লিয়ার হয়ে গেছে, আমরা রাইড নিয়ে চলে গেলাম ধূপগুড়ির রাস্তায়। এই রাস্তাটা জলপাইগুড়ি জেলা অন্তর্ভুক্ত ক্রীড়া প্রতিযোগিতা। ন্যাশনাল হাইওয়ে 27 থেকে আমরা আবার ঘুরে ফিরে উঠে গেলাম NH 17। রাস্তাটা কত সুন্দর, দেখো এই ব্যানারে একদম ভর্তি করে দিয়েছে। আরে রাস্তার অবস্থা দেখো ভাই, কি অবস্থা। হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে নামতে হবে? এখানে কাজ চলছে। বাগমারি কি বাগরি মারি। গুগল ম্যাপ দেখাচ্ছে আমাকে স্ট্রেট রাস্তা, কিন্তু স্ট্রেটের যা কন্ডিশন দেখছি আমি, আমার মনে হচ্ছে না এখান থেকে যাওয়া উচিত। তো ভাই আমি একটু ঘুরিয়ে সাইড থেকেই যাই। ব্রিজটার অবস্থা দেখেছো, দেখে তোমার ভয় লেগে গেল। রাত্রিবেলা এরকম ভাবে যাওয়াটা একদমই ঠিক হবে না। আমার দেখো বাদিকে দেখাই যায় না, দেখো গুগল ম্যাপে তো সিধা দেখে দিল। ব্রিজটা হচ্ছে কাজের না, ওই জন্যই সাইডের রাস্তা। কিন্তু রানিং এ যদি ওর মধ্যে বেরিয়ে যাওয়া যেত তাহলে কি হতো? থ্রিলিং রোড। থ্রিলিং রোড মানে একদম সেই লেভেলের থ্রিলিং। শুধু রাত বলে এই রাস্তায় ঢুকলাম যে ফাঁকায় বেরিয়ে যাবো হবে। গুগল ম্যাপে দেখাচ্ছে শর্ট রুট, শর্ট রুট হলো যে ফাস্ট যাওয়া যাবে না এটা। বাট এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে 17। ন্যাশনাল হাইওয়ে হলে কি হবে, ন্যাশনাল হাইওয়ের যে দুরবস্থা সেটা কি করবো। অনেক যুদ্ধ টেনশনের মধ্যে একটা পেট্রোল পাম্প পেলাম। দাদা পেট্রোল 500। যাক, অনেক যুদ্ধ করার পর পেট্রোল পাম্প পেলাম। রিজার্ভে পড়ার পর 10 কিলোমিটার চলে ভেবেছিলাম হয়তো পেট্রোল পাম্প পাবেই না, রাস্তায় না ফাঁসতে হয়। সেরকম লাগলো অ্যাডভেঞ্চার। হ্যাঁ দাদা আরেকবার। এখানে আমার দাম বেশি, 105.93। ঘড়ির কথায় 9:30। আর মোটামুটি 120-25 কিলোমিটার রাইড করে আসার পর আমরা এখন এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি বন্ধুরা। তবে আপনাদের একটা আপডেট দিই, আমাদের ডিসিশনটা ভুল ছিল। NH 27 থেকে যাওয়া একদমই উচিত ছিল না। তো আমাদের ফুলবাড়ি রাস্তা না নিয়ে আমাদের মালবাজারের রোডটা নেওয়া উচিত ছিল। ওই রোডটা খুব সুন্দর, বাট এই রোডটা কমপ্লিটলি কাজ হচ্ছে, একদমই ভালো নয়। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের দামও দেখছি 1 টাকা প্রায় বেশি। ওরে বাপরে ভাই, এটা কি রাস্তা? হ্যাঁ, এটা কি রাস্তা? কোথায় এলাম? হ্যাঁ, গুগল ম্যাপ শর্টকাট রাস্তা দেখায়। গুগল ম্যাপ এই হচ্ছে শর্টকাট রাস্তা দেখিয়েছে। দেখা যায় না, কুয়াশা না ধুলো। তাপসী খাতা হাই স্কুল, পশ্চিমবঙ্গ সরকার, আলিপুরদুয়ার মহকুমা। তো আলিপুরদুয়ারের মধ্যে ঢুকে গেছি আমরা। রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই লাগছে এখন। কত সুন্দর ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ার ক্লক টাওয়ার। সামনে ডান দিকে রয়েছে আলিপুরদুয়ার পার্ক। আমরা আলিপুরদুয়ার সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। কত সুন্দর সিটিটা, এটা খুব সুন্দর সাজানো। রাত্রিবেলা 11টা বাজে, ভিড় খুব একটা নেই। তো আর মাত্র 40 কিলোমিটার আছে আসাম এন্টার করার জন্য। ও বাপরে, ফাইনালি ঘুরে ফিরে এই যে রাস্তায় এসে পৌঁছেছি। বাদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার, আর ডান দিকে হচ্ছে গিয়ে গুয়াহাটি।
আসার দিন এইখানে জাস্ট দাঁড়িয়েও ঢুকিনি, মনে আছে? তারপর ভাবলাম না এই রোড দিয়ে যাবো না, ভালো করেছিলাম আসার দিন এই রোডে যাইনি, কিন্তু এখন যেতে হলো, কিছু করার নেই। এবার ভালো রোড পেয়ে গেলাম, এখন খুব ফাস্ট বেরিয়ে যেতে পারবো, বেশিক্ষণ সময় লাগবে না আমাদের। অবস্থা থাকে সামনের চাকা কোথা থেকে নামাবো আমি সেটাই বুঝতে পারছি না। সুন্দর রাস্তাটা এসে যদি এরকম হয়, সামনে দেখাচ্ছে বঙ্গাইগাঁও 106, নলবাড়ি 214 আর গুয়াহাটি 292। এই হচ্ছে সুন্দর রাস্তা। ভগবান রাস্তাটা একটু ভালো এনে দাও। ভালো এনে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না কিছু, পুরো ভালো বলছো তুমি, আগে কি সেই একই হবে? রাত 11:30 আর আমরা পৌঁছে গেলাম তেলিয়াপাড়া টোল প্লাজা। এরপরেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে এন্টার করে যাবো বন্ধুরা। 11:40 আর আমরা বন্ধুরা এখন এন্টার করতে চলেছি আসামে। এই হচ্ছে আসাম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। ট্রাকগুলো সব দুটো সাইডে দাঁড় করিয়ে দিয়েছে, এদের আলাদা পারমিট লাগে। আর আমরা স্ট্রিট বেরিয়ে গেলাম বন্ধুরা, ঢুকে গেলাম আসামের মধ্যে। ওয়েলকাম টু আসাম। এই যে দেখুন পেট্রোলের প্রাইস চেঞ্জ হয়ে গেছে। পেট্রোল 98.91 রুপিস পার লিটার। আমরা এখন এখানে বসে পেট্রোল ভরবো বন্ধুরা। আরো একটা টোল আসামে ঢুকতেই পেয়ে গেলাম। সো 12টা বাজে আর এখন আমাদের এই NH 27 ধরে আমাদের মোটামুটি 240 কিলোমিটার যেতে হবে বন্ধুরা। এক্সপেক্টেড টাইম 5 ঘন্টা। তো দেখি 5 ঘন্টা আমি কিভাবে এগোতে পারি বন্ধুরা। দেখুন এই যে দেখছেন কত সুন্দরভাবে রোডটা চলে গেছে, একদম গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। 4 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। 12:10 আমার গাড়ি মোটামুটি 100 কিলোমিটার স্পিডে ক্রুজ করছে। আর দেখুন বাইরের রাস্তাটা কত সুন্দর। এইমাত্র আমরা জাস্ট পেট্রোল ভরলাম। আমি বেশি পেট্রোল ভরিনি, আমার গুয়াহাটি পর্যন্ত যেতে যতটা পেট্রোল লাগবে সেই হিসাবে এই পেট্রোল ভরলাম বন্ধুরা। একটা টোল আর শেষ হয় না। তো বন্ধুরা এখন আমরা কোকরাঝাড় পৌঁছে গেছি। এই যে বাদিকে দেখতে পাচ্ছেন কোকরাঝাড় রিফাইনারি রয়েছে, অয়েল রিফাইনারি। তো সুন্দর রোডটা রয়েছে, সুন্দরভাবে বেরিয়ে যাওয়া যাবে। মানস বলতেই মনে পড়ে গেল মানস ন্যাশনাল পার্ক, আপনারা এসে ঘুরে যেতে পারেন। সো এই যে বন্ধুরা জায়গাটা দেখছেন, এখান থেকে ডান দিকে চলে গেছে গুয়াহাটি 99 কিলোমিটার বরপেটা হয়ে। আর আমরা লেফট সাইড দিয়ে হাইওয়ে হয়েই বেরিয়ে যাবো, হাইওয়ে দিয়েই যাবো। লাস্ট টাইম আমি ভিতরের রাস্তা দিয়ে এসেছিলাম, আসার সময় আমার অনেক টাইম ওয়েস্ট হয়েছে। তো দুটো পুরি আর এখন বসে পড়লাম এখানে রাস্তার ধারে আগুন পোহাতে। বেশ ঠান্ডা দেখতে পাচ্ছেন এই যে। আর একটু চা খাওয়ার দরকার আছে। এখানে দেখছি আমার মতো আরও দুজন যাত্রী রয়েছে। 10-15 মিনিট রেস্ট নেওয়া হলো, চা খাওয়া হলো, এবার বেরোনো যাক। 60 কিলোমিটার মতো এখনো যেতে হবে। 2:45 আর আমরা এখন পৌঁছে গেছি বন্ধুরা রুমিয়া। আর এখান থেকে মোটামুটি 45 কিলোমিটার আমাদের গন্তব্যস্থল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্লাইওভারটা তৈরি করেছে। ম্যাক্সিমাম জায়গায় এরকম ফ্লাইওভার তৈরি করে দেওয়া হয়েছে, এত সুন্দর কি বলবো। আর বিগত 200 কিলোমিটার আমি এত সুন্দরভাবে চালিয়ে গেলাম এই NH 27 ধরে, কি বলবো। বাদিকে চলে গেছে রুমিয়া, আর বাদিক থেকে
ওয়েলকাম টু গুয়াহাটি বন্ধুরা। আমরা আছি নর্থ গুয়াহাটিতে। আর এই যে সামনে সরাইঘাট ব্রিজ পার করলেই আগে হচ্ছে গিয়ে গুয়াহাটি। ঘড়ির কাঁটায় ঠিক 3:17। আমরা বেরিয়েছিলাম 8:10-এ। তো এক্স্যাক্ট 7 ঘন্টা 7 মিনিটে আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম বন্ধুরা শিলিগুড়ি থেকে। সুন্দর ফাঁকা সরাইঘাট ব্রিজের উপর থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। খুব ফাস্ট এসছি বলতে গেলে। আমার এভারেজ স্পিড ওরকমই ছিল 90 to 100-এর মধ্যে। গুয়াহাটি সিটি, শিলং এখান থেকে 105। আর আমরা এখন আছি জালুকবাড়ি ফ্লাইওভার। আমি নিচ থেকে বেরিয়ে যাব। রাতের জালুকবাড়ি, নাইট লাইফ ইন গুয়াহাটি সিটি। 3:25 আর এই জাস্ট এসে আমরা পৌঁছলাম গুয়াহাটিতে আমাদের লোকেশনে।